বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি এই শীতের রাতে সবাই ভালো আছেন। বেশ ভালো না থাকলেও ভালো আছেন, কারণ অনেক ঠান্ডা, সবারই অনেক কষ্ট হচ্ছে। প্রচণ্ড শীত, ঢাকাতেও শীত। ঢাকা সহ সারা দেশেই বেশ ভালোভাবেই শীত ঝেঁকে বসেছে। আপনারা সবাই শীত থেকে একটু সাবধানে থাকবেন, গরম কাপড় চোপড় পরে থাকবেন, কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। আমি আবার হাজির হলাম। মাঝে আমার 3-4 দিন গ্যাপ ছিল, একটু ব্যস্ততার কারণে, লেখালেখির কারণে রিল তৈরি করতে পারিনি। তো আজকে আবার সকাল থেকেই ভাবনায় ছিল যে একটু নতুন একটা রিল তৈরি করব। তো আমি প্রতিবারের মতো আজকেও আরেকজন প্রখ্যাত লেখক, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসছি। তার সম্বন্ধে কিছু কথা বলবো। আপনারা সবাই জানেন তিনি বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয়, উঁচু মানের, প্রখ্যাত একজন কথা সাহিত্যিক। তার বেশ কিছু লেখা পাঠকবৃন্দিত হয়েছে এবং অনেক জনপ্রিয়তা পেয়েছে, এবং সেটা ভারতবর্ষ থেকে শুরু করে বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলা সাহিত্যের পরে বিশ্ব সাহিত্য অঙ্গনেও যথেষ্ট সুনাম কুড়িয়েছে, কুড়াচ্ছে, আরও কুড়াবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894, আর উনি মৃত্যুবরণ করেন 1 নভেম্বর 1950, যেটা আমার জন্মদিন, 1 নভেম্বর 1976 নভেম্বর। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। তার মধ্যে পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত জনপ্রিয় উপন্যাস দুটি। অন্যান্য উপন্যাসের মধ্যে অরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোস্টেল, ইছামতি উল্লেখযোগ্য। এছাড়াও তিনি গল্পগ্রন্থ, কিশোর উপন্যাস, ভ্রমণ কাহিনীও লিখেছেন, যেগুলো বেশ সমাদৃত হয়েছে এবং জনপ্রিয়তাও পেয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়েছিল। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন, অর্থাৎ তার মৃত্যুর 1 বছর পরে। উনি মৃত্যুবরণ করেন 1950 সালে, আর রবীন্দ্র পুরস্কারটি উনি মরণোত্তর পান 1951 সালে। সাহিত্য কর্মের দিকে 1921 সালে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। তিনি 1925 সালে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী রচনা শুরু করেন। এই বইয়ের লেখার কাজ শেষ হয় 1928 সালে। তার মানে প্রায় 3 বছর ধরে তিনি তার এই প্রখ্যাত উপন্যাসটি লিখেন, যার নাম পথের পাঁচালী। সাহিত্যিক সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই লেখাটি পছন্দ করে বিচিত্রা পত্রিকা প্রকাশ করলে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি, ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষা
অনুদিত হয়। পথের পাঁচালী আসলে বাংলা সাহিত্যের যে কয়েকটি কালজয়ী উপন্যাস আমাদের বিখ্যাত প্রখ্যাত লেখকরা লিখে গেছেন, তার মধ্যে আমি মনে করব পথের পাঁচালী অন্যতম একটা উপন্যাস, অন্যতম বিখ্যাত একটা উপন্যাস। এবং এই উপন্যাসের একটা জিনিস না বললেই নয়, আমি মনে করি, অনেকেই মনে করে, এই পথের পাঁচালী উপন্যাসটার কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম খ্যাতি সবচেয়ে বেশি ছড়িয়েছে, মানুষের মুখে মুখে আসছে। এবং যখন এই বইটি, এই উপন্যাসটি স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়, সুকুমার রায়ের ছেলে, ভারতবর্ষের আমি বলবো সেরা একজন চলচ্চিত্রকার, যিনি খুব মন দিয়ে আন্তরিকতার সহিত ছবি নির্মাণ করেছিলেন, যার বেশ কটা প্রখ্যাত চলচ্চিত্র রয়েছে। তার মধ্যে এই পথের পাঁচালী একটা অন্যতম। এবং এই পথের পাঁচালী উপন্যাসটা যখন চলচ্চিত্রে রূপায়ণ করা হয়, তখন এই পথের পাঁচালী চলচ্চিত্রটি মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে এসে সত্যজিৎ রায় পৃথিবীর সবচেয়ে বড় যে পুরস্কার অস্কার, সে অস্কারটা উনি পেয়েছিলেন। এবং এটা ভারতবর্ষের সর্বপ্রথম অস্কার পুরস্কার। এবং এই পথের পাঁচালী চলচ্চিত্রই তাকে, সত্যজিৎ রায়কে, এত জনপ্রিয়তা এনে দেয়। এবং সত্যজিৎ রায় নিজের একজন ভারতবর্ষের সেরা গোয়েন্দা লেখক, এটা সন্দেহের কোনো সুযোগই রাখে না। তার ফেলুদা গোয়েন্দা উপন্যাসগুলো পড়েনি এমন লোকের সংখ্যা খুবই কম। আমি নিজেও ফেলুদার খুব ভক্ত, এবং এখনও তার সেই বই প্রচুর কাটতি হয়, প্রচুর পাঠক, বিভিন্ন জেনারেশনের পাঠক, বিভিন্ন বয়সে তারা এখনও কিনেন, পড়েন, এবং এখনও বেশ সমাদৃত। এবং সের এই ফেলুদা গোয়েন্দা উপন্যাস নিয়ে অনেকগুলো ফেলুদা সিরিজ হয়েছে, মুভি হয়েছে, সিনেমা হয়েছে, এগুলো আমরাও দেখেছি, অনেকে দেখেছে, আরও দেখবে। তো কাজেই একজন লেখকের একটি উপন্যাস কতটা শানিত ক্ষুরোদার হলে, এবং সেটা দিয়ে যখন চলচ্চিত্র নির্মাণ হয়, এবং সেই চলচ্চিত্র নির্মাণ থেকে সেটা বিশ্ব দরবারে যখন প্রদর্শিত হয়, এবং সে প্রদর্শিত হওয়ার ফলশ্রুতিতে সেটা যখন অস্কার পুরস্কার পেয়ে যায়, এতে আর বলার কোনো অপেক্ষা রাখে না যে সেই উপন্যাসটা কি মানের, কতটা উঁচু মানের ছিল, কতটা মানুষের মনকে নাড়া দিয়েছে, কতটা মানুষের মন হৃদয়ে জায়গায় করে নিয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। কাজে পথের পাঁচালী উপন্যাস সেই মানেরই একটা উপন্যাস ছিল, যার জন্য সেটার চলচ্চিত্র হওয়ার পরে সেটা শেষ অবধি একটি অস্কার পুরস্কার জিতে নিতে সক্ষম হয়। এটা যেমন একজন লেখকের জন্য আনন্দের, তেমনি একজন পরিচালকের জন্য, চলচ্চিত্র নির্মাতার জন্য আনন্দের। এবং এই চলচ্চিত্র নির্মাণে যারা কুশীলক ছিল, যারা অভিনেত্রী ছিল, তাদের জন্য নিঃসন্দেহ আনন্দের। এবং গোটাপুরি সেটা গোটা সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যের পাঠকদের জন্য, সবার জন্যই খুব আনন্দের। এই আনন্দের ভাগিদার আমি, আপনি, আমরা সবাই। কাজেই পথের পাঁচালী উপন্যাসটাই মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এবং আমরা এই
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামটা যদি এই প্রয়োজনে কেউ কম জেনে থাকি, তারাও কিন্তু ওই পথের পাঁচালী উপন্যাস পড়েই তার নাম জানতে পারবো, বা আমাদের মধ্যে একজনের প্রশ্ন জাগবে এই পথের পাঁচালীর লেখকের নাম কি। স্বাভাবিক আমরা তখন জেনে যাব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাজেই আমরা তার সংক্ষিপ্ত সাহিত্যকর্ম, তার জন্ম, বেড়ে ওঠা বললাম। তাকে নিয়ে আরো অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলা যায়, তাতে অনেক সময় প্রয়োজন হবে। এতটা সময় হয়তো আপনাদের ধৈর্য নাও কুলোতে পারে, তো সংগীতকে বললাম। তার দাম্পত্য যে সঙ্গী ছিল দুজন, তিনি দুটো বিয়ে করেছিলেন। গৌরীদেবী 1917 থেকে 18 সাল পর্যন্ত, তারপর রমা দেবী 1940 থেকে 1950 সাল পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হিসেবে ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নাম ছিল গৌরীকুঞ্জ। তার এই নামটি দিয়েছিলেন তার বাড়ি, তার স্ত্রীর নাম দিয়ে গৌরীকুঞ্জ লিখেছিলেন। তার সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়। তো আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত একটা বর্ণনা তার সাহিত্যকর্ম তুলে ধরলাম। আপনারা সবাই বেশি বেশি করে বই পড়বেন, বইকে সঙ্গ রাখবেন, বইকে বুকে ধারণ করবেন, মনে ধারণ করবেন। বই পড়ে কেউ দেউলিয়া হয় না, অনুদান হয়নি, আজ পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও কেউ হবে। কাজে আমরা এখন অনেকেই নানান ব্যস্ততার কারণে হোক, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে হোক, আমরা বই থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি। আমরা আসেন আবার বইয়ের জগতে ফিরে আসি, বীর বলে বইয়ের জগতে ফিরে আসি, বই পড়ি। বই হলো পৃথিবীর সেরা বিনোদন। বই থেকেই সমস্ত বিনোদনের জন্ম হয়। বই থেকেই আপনি সিনেমা বলেন, নাটক বলেন, মঞ্চ নাটক বলেন, সব কিছু কিন্তু আসলে বই থেকেই আসে। বই যদি ভালো মানের বই প্রকাশিত না হয়, লেখক যদি ভালো মানের বই না লেখেন, তাহলে আসলে যুব সমাজ বলেন, এই তরুণ সমাজ বলেন, সিনিয়র নাগরিক বলেন, কেউ আসলে বিনোদন থেকে নিজেদেরকে বিনোদন দিতে পারবেন না এবং নতুন কিছু শিখতে পারবেন না। নতুন কিছু শিখতে হলে অবশ্যই বই পড়তে হবে। আর বই যখন পড়বেন তখন ভালো মানের লেখা আসবে। অনেক লেখক আসবেন। আপনারা যারা লিখতে চান লিখেন, বেশি বেশি করে লেখেন। এবং আমাদের বাংলা সাহিত্যে এবং গোটা বিশ্ব সাহিত্যে লেখকের বেশ সংকট চলছে। আমি আশা করি আপনারা লিখেন। কোন লেখায় কি আছে সেটা বলা যায় না, কখন কোন লেখা যে মানুষের মনে ধরে যাবে, পাঠকের মনে ধরবে, এটা আমরা কেউ বলতে পারি না, আপনারা কেউ বলতে পারেন না। আমরাও দীর্ঘদিন ধরে লেখালেখি করছি। তারপরেও বলছি, আপনারা আসেন, লেখালেখিতে আসেন, লিখে যান, একে অপরের লেখা রিভিউ করেন, সমালোচনা করেন, পড়েন, ভুল থাকলে ভুল ধরিয়ে দেন, আর বেশি বেশি বই পড়েন। বই পড়ার কোনো বিকল্প নেই। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। এরপরে কোনো একদিন অন্য কোনো লেখককে নিয়ে হাজির হবো আপনাদের সামনে।